আসসালামু আলাইকুম। আমি লিংকন মিয়া ইবিটের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে কিভাবে ডিসপ্লে নিয়ে কাজ করা যায়। ডিসপ্লে কিভাবে ব্লক করবেন, কিভাবে ইনলাইন ব্লক, কিভাবে ইনলাইন করবেন, কিভাবে ডিসপ্লে নান করবেন। এই ধরনের কাজগুলো দিয়ে কত সুন্দর দেখেন প্রায় মেনু টাইপের মতো একটা অবস্থা হয়ে গেছে। তো আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করে দেখেন, যখন আমরা ডিসপ্লে ইনলাইন বা ইনলাইন ব্লক করেছি আমাদের পাশে মানে একটা আইটেমের প্রত্যেকটা ডান সাইডে কিন্তু হালকা একটু মার্জিন অটোমেটিক্যালি নিয়ে নিছে। আমরা যদিও বা হয়তো বা এটাকে একটা মার্জিন দিয়েছি, দেখি আমরা মার্জিন দিয়েছি কিনা। তো দেখেন আমরা কিন্তু কোনো মার্জিন দেই নাই, আমরা কোনোটাকে মার্জিন লেফট বা মার্জিন রাইট কিন্তু দেই নাই। বাট তারপরেও কিন্তু দেখেন পাশাপাশি একটু ফাঁকা হয়ে গেছে। তো এইটার কারণ হলো আমরা যদি কোনো আইটেমকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি তাহলে অটোমেটিক্যালি আমাদের পাশে 3 থেকে 4 পিক্সেল মতো জায়গা নিয়ে নেয়, মার্জিন রাইট 3 থেকে 4 পিক্সেল হয়ে যায়। তো যদি আপনি এই রকম ফাঁকা যে রাখতে না চান এবং পাশাপাশি যে নিয়ে আসতে চান তাহলে কিন্তু আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, যে প্রপার্টিটার নাম ফ্লোট। তো আমি কি বললাম, প্রপার্টিটার নাম ফ্লোট। তো ফ্লোট দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, এর অনেক ধরনের কাজ আছে এবং অনেক সুবিধা করা যায়। এক কথায় ওয়েব লেআউট, যে লেআউটের যে কোনো কাজ করার জন্য আমাদের অপরিসীম মানে এই ফ্লটটা ইউজ করতেই হয়। তো এই জন্য আজকে আমরা ফ্লটটা নিয়েই মূলত আলোচনা করব। ফ্লট এবং ফ্লটের সাথে আবার ওভারফ্লো, এই দুইটার কিন্তু একটা সম্পর্ক আছে। তো তাহলে আমরা কি করব, আমরা আজকে মূলত দুইটা প্রপার্টি নিয়ে কাজ করব, একটা হলো ফ্লট আর একটা ওভারফ্লো। তো ফ্লট দিয়ে মূলত ধরতে গেলে আপনারা ডিসপ্লে ব্লক করলে মানে ইনলাইন ব্লক যদি করা হয় এর যেরকম কাজ, আর ডিসপ্লে ফ্লটের কাজটা প্রায় একরকম বলা যায়। তো এই জিনিসগুলো আপনারা যখন আস্তে আস্তে ইউজ করবেন বা আস্তে আস্তে আমরা পরবর্তীতে অ্যাডভান্স কিছু দেখব তখন জিনিসগুলো বেশি ক্লিয়ার হবে। তো আমরা ফার্স্টে তাহলে আজকে কোডে চলে যাই। তো আমরা বললাম কি যে ফ্লটের কাজটা অনেকটা এই রকম। তো এই রকম তাহলে কি রকম, তো আমরা একটা কাজ করি, আমরা সরাসরি আজকে নিচে আরেকটা কাজ করি। তো নিচে কাজ করি বলতে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি। তো সাপোজ ফুটারের উপরে একটা নতুন স্ট্রাকচার নেই, একটা সেকশন নেই এবং সেকশনের ক্লাস নেই হলো ফ্লোট। ফ্লোট আর ওভারফ্লো নেই, ওভারফ্লো আর ফ্লোট নামে একটা সেকশন নিলাম। তো জাস্ট এই সেকশন নেব এবং এই সেকশনের মধ্যে মূলত আমরা কাজগুলো করব। তো এর মধ্যে কি কাজ করব, আমরা কয়েকটা ডিভিশন নেই। তো আমরা তো ডিভিশনের কাজটা কি জানি তাই না, আমরা প্রত্যেকটা আরেকটা একটা পার্ট আলাদা আলাদা করার জন্য ডিভ নিতে পারি। তো আমরা সাপোজ আমরা কয়টা ডিভ নেই, তো ডিভের নাম নেই সাপোজ সিঙ্গেল প্লট এপল ও এটিভি, সিঙ্গেল প্লট আইটেম। সাপোজ সিঙ্গেল প্লট আইটেম নামে আমরা একটা আইটেম নিলাম, একটা ডিভিশন নিলাম এবং এর মধ্যে আমরা দুইটা নেই, একটা নিই H3 আর একটা নিই P। তো জাস্ট এইটুকু রাখলাম। তো আপনারা পরবর্তীতে আমি যে শর্ট ফর্মে লিখতেছি কাজ দ্রুত করার জন্য, আপনারা পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেওয়া হবে কিভাবে আপনারাও দ্রুত এইভাবে লিখবেন। তো এখনই এই দ্রুত লেখার প্র্যাকটিস করার প্রয়োজন নাই, কারণ আপনারা এখন যত বেশি বেশি কোড লিখবেন কোডগুলো তত বেশি বেশি আপনাদের মনে থাকবে, এই ট্যাগগুলো আপনাদের তত বেশি ইজি হয়ে যাবে। তো যা হোক সমস্যা নয়, আমরা তো তাহলে একটা H3 এর মধ্যে কি নাম দিলাম, সাপোজ টাইটেল। আর পি এর মধ্যে কি নিলাম, সাপোজ লরেম 10। ওকে, তো আমরা এই ধরনের একটা লেখা নিলাম, বা উপরের লেখাটা একটু বড় করে দেই, লরেম 5। ওকে ফাইন। তো জাস্ট এইটুকু রাখলাম, তো এইটুকু আমরা আউটপুটটা দেখি এরকম দেখাই। তো এটার আউটপুটটা যদি দেখতে চাই তো আমরা রিলোড করি। তো দেখেন নিচে আমাদের যে লরেম এটা এইরকম দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা এই আইটেমটা আরো কতগুলা ডুপ্লিকেট করে নেই, তাহলে জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো। ডি ডি ডি, সাপোজ আমরা 3টা পার্ট নিলাম। তো এটাকে যদি এখন আমরা রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাবো, দেখি কি দেখতে পাই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবস্থায় আছে। আচ্ছা সরি, আমরা মনে হয় সেভ করি নাই। হ্যাঁ সেভ করি নাই, তো আবার রিলোড করি। তো এখন যদি রিলোড করি তাহলে কি দেখতে পাবো, আমাদের 3টা দেখেন আইটেম চলে আসছে। তো 3টাই কিন্তু আমাদের পর পর দেখাচ্ছে, উপর নিচে চলে আসছে, কারণটা কি, আমরা একটা কাজ করি, এটাকে ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করে দেখেন এক একটা ডিভিশনের উপর ধরেন কতটুকু আছে, সম্পূর্ণ ওয়াইড আছে তাই না, সম্পূর্ণ ওয়াইড আছে, এই জন্য কিন্তু আমাদের পাশাপাশি আসছে না। কোনো সম্পূর্ণ এটা সম্পূর্ণ ওয়াইড জুড়ে থাকে কোন কোন প্রপার্টিটা বলেন তো, ডিসপ্লের কোন প্রপার্টি কোন ভ্যালুটার কারণে সম্পূর্ণ জায়গা জুড়ে থাকে, সেটা হলো আমাদের ডিসপ্লে যদি ব্লক করা থাকে। তার মানে আমরা বুঝতে পারতেছি ডিভ যে ট্যাগটা এটা ডিফল্ট ভাবে আমাদের ডিসপ্লে ব্লক থাকে। ওকে, তো তাহলে আমরা কি এটাকে যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই তাহলে কি হবে,
তাহলে আমাদের যতটুকু কন্টেন্ট শুধুমাত্র ততটুকুই থাকবে। তো এটা বোঝার জন্য একটা কাজ করলে আরো বেশি ভালো হয়, সেটা যদি আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দেই। সাপোজ এটা ব্যাকগ্রাউন্ড দেবো, কি ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড দেই আমরা একটা কালো কালো মতো একটা কালার দেই। সাপোজ এইরকম একটা কালার, বা এটা একটু লাইট দেই। এইরকম মনে করেন এই একটা কালার দিচ্ছেন, এবং এটাকে একটা কি দিবেন, একটা মার্জিন দেন। একটা মার্জিন সাপোজ 10 পিক্সেল দিলাম, প্রত্যেকটা আইটেমে 10 পিক্সেলকে জায়গা নিলাম। ওকে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের এই সম্পূর্ণ জায়গা জুড়ে আছে, কারণ এটা আমাদের ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। এখন যদি এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করি তাহলে আমাদের কি হবে? তো দেখি আমাদের কি হয়। ডিসপ্লে ইনলাইন, তারপর কি ব্লক। তো দেখেন যখনই আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে তখন কি হচ্ছে, ওর যতটুকু জায়গা, ও তো শুধুমাত্র ততটুকু জায়গা নিছে, এবং পাশাপাশি জায়গা পরের জায়গাটিও কিন্তু ও ছেড়ে দিচ্ছে আরেকটা কন্টেন্ট আসার জন্য। এখন এটাকে যদি আমরা একটা ওয়াইড দেই, সাপোজ ওয়াইড কি দিব, ওয়াইড দিলাম আমরা কত দিব, 30 পিক্সেল দেই। আমরা তো পিক্সেল আকারে দিতে পারি, তাই না? আমরা কিন্তু ওয়াইডটা পিক্সেল আকারেও নিতে পারি। তো দেখেন আমাদের কিন্তু তাহলে পাশাপাশি চলে আসছে। তো এইভাবে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে, ঠিক আছে, আমরা খুব সুন্দর করে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারতেছি। কিন্তু আপনার যদি এইরকম প্রয়োজন হয় যে আপনার প্রথম পার্টটা থাকবে বাম সাইডে, এবং লাস্টের পার্ট মানে দ্বিতীয় যে পার্টটা সেটা আমাদের একদম ডান সাইডে লাগবে, মনে করেন 3 নাম্বার মাঝখানে যে পার্টটা সেটা দরকার নাই, তখন কি করবেন? একটা কন্টেন্ট থাকবে একদম বাম সাইডে এবং আরেকটা কন্টেন্ট থাকবে সম্পূর্ণ ডান সাইডে। এই সময়টাতে আমাদের মূলত ফ্লট ইউজ করতে হবে। এইটা আমরা কিন্তু ডিসপ্লে ব্লক করে করতে পারবো না, কারণ ডিসপ্লে ইনলাইন ব্লক করলে আমাদের মাঝখানে অনেক মার্জিন দিতে হবে, বা এই জিনিসটা অনেক বেশি ঘিজিবিজি হয়ে যাবে, খারাপ দেখা যাবে। তো এই জন্য আমরা কি করবো, এটাকে কাজ করার জন্য একটা কন্টেন্ট সম্পূর্ণ বাম সাইডে রাখবো এবং আরেকটা কন্টেন্ট ডান দিকে রাখবো, এরকম যদি প্রয়োজন হয়, বা পাশাপাশি যদি পর পর একদম গায়ে গায়ে লেগে লাগানোর যদি প্রয়োজন হয়, যদি আমরা মার্জিন কেটে দিই, দেখেন আমাদের কিন্তু তারপর পাশাপাশি একটু জায়গা আছে। তো সুতরাং আমরা এরকম জায়গা যদি না রাখতে চাই, বা একদম বাম সাইড এবং একদম ডান সাইডে নিয়ে যেতে চাই, তখন কি করতে হবে, আমাদেরকে ডিসপ্লে ফ্লট ইউজ করতে হবে। তো এই ডিসপ্লে ফ্লট করার আগে আপনাকে আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের এর প্যারেন্ট কোনটা। এই তিনটা ডিভিশনের প্যারেন্ট কোন ডিভিশন, এর প্যারেন্ট একটা কোনটা? এই যে সেকশন, ফ্লোট ওভারফ্লো, তাই না? এইটাকেও একটা কাজ করি, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ড কি কালার দিব? ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা কি সিয়ান কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড সিয়ান, CYAN, তাই না? হ্যাঁ, সিয়ান। তো সাপোজ না, সিয়ান কালারটা একটু বেশি চোখে লাগছে, আমরা গ্রিনই রাখি, সমস্যা নাই। ওকে, তো দেখেন তাহলে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা মানে মেন যে প্যারেন্ট যে ডিপটা, সেটার কালার আছে সবুজ কালার, এবং তার মধ্যে যে প্রত্যেকটা তিনটা আইটেম আছে, এই তিনটা কি আছে, এই তিনটা আমাদের সিঙ্গেল ফ্লোট আইটেম, তাই তো? সিঙ্গেল ফ্লোট আইটেম। তো এইগুলাকে আমরা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখন কি করব, জাস্ট দেখেন আমি কিন্তু সেকশন যেটা আমাদের যে প্যারেন্ট যে সেকশন আছে সেটাকে কিন্তু কোনো কাজ করতেছি না। জাস্ট আমরা কি করব, আমাদের যে সিঙ্গেল ফ্লোট আইটেম আছে এটাকে আমরা ডিসপ্লে ব্লক কেটে দিব। ডিসপ্লে ব্লক রাখবো না, না রেখে কি করব, আমরা ফ্লোট ইউজ করব। তো ডিসপ্লে পরিবর্তে ফ্লোট ইউজ করব। ফ্লোট কি দিব, সাপোজ ফ্লোট লেফট দিলাম। তো দেখেন আমাদের কি হয়, ফ্লোট লেফট দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু পাশাপাশি চলে আসছে, তাই না? পাশাপাশি আসছে ঠিক আছে, কিন্তু আরেকটা প্রবলেম কিন্তু হয়েছে, সেইটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমাদের যেই সেকশনটা ছিল, সেকশনে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। তার কারণটা কি? কারণ হলো যখনই আমরা কোনো সেকশনকে বা কোনো ডিভিশনকে আমরা ফ্লোট ইউজ করি, ফ্লোট লেফট বা ফ্লোট রাইট দেই, তখন ওর যেই প্যারেন্ট যে ডিভটা থাকে বা প্যারেন্ট যে ট্যাগটা থাকে ওইটা অটোমেটিক্যালি হাইট 0 হয়ে যায়। দেখেন হাইট এর কিন্তু কোনো হাইট নাই আর, এই জন্য ও কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারতেছে না। তো তাহলে আমরা কি করব, এইটাকে করার জন্য এটাকে আমরা ওভারফ্লো হিডেন করব। যখন ওভারফ্লো হিডেন দেব, ও আবার অটোমেটিক্যালি ওর জায়গাটা ফিরে পাবে। তো আমরা আচ্ছা একটা কাজ করে দেখি, হাইটটা দিয়ে দেখি হাইট কাজ করে কিনা। সরি। তো দেখেন হাইটটা কাজ, যখন হাইট দিছি তখন কিন্তু হাইটটা চলে আসতেছে, দেখছেন? যখন আমরা হাইট দিছি তখন কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু একটা কন্টেন্টের কতটুকু হাইট আমরা তো তা বুঝতে পারবো না, তাই না? আপনার এর মধ্যে যেইটা আছে, যেই যে এর মধ্যে যে প্রত্যেকটা সিঙ্গেল ফ্লোট আইটেম আছে, এর যে কতটুকু হাইট অ্যাকচুয়ালি সেটা আপনি নাও জানতে পারেন, কারণ ওইটা আপনার যে কোনো সময় বাড়তে পারে। তো এইভাবে তো হাইট আমরা কোনো সময় এভাবে ফিক্সড ভাবে দিব না। তাহলে আমরা কি করব, হাইট না দিয়ে আমরা এটাকে ওভারফ্লো ইউজ করব। তো ওভারফ্লো কি করব, ওভারফ্লো হিডেন। তো দেখেন ওভারফ্লো হিডেন যখনই দিলাম আমাদের আবার সে আগের পর্যায়ে চলে আসছে, দেখছেন? তার মানে আমরা কি জিনিস বুঝতে পারলাম,
যদি আমরা কোনো জিনিসটাকে যে কোনো এলিমেন্টকে যদি আমরা ফ্লট ইউজ করি, ফ্লট লেফট আর ফ্লট রাইট করি, তাহলে আমাদের কি হবে, ওই পার্টিকুলার ওই যেই ট্যাগটা সেইটার যে প্যারেন্ট যেটা থাকবে, ইমিডিয়েট প্যারেন্ট যেটা থাকবে, সেটা কিন্তু আমাদের হাইট 0 হয়ে যাবে। এবং ওই হাইটটাকে আমরা আবার ফিরাই পাওয়ার জন্য কি করব, ফিরাই দেওয়ার জন্য আমরা ওভারফ্লো হিডেন ইউজ করব প্যারেন্টটাকে। তো দেখেন আমরা কি করছি, যে সিঙ্গেল ফ্লোট আইটেম আছে এইটাকে আমরা করছি ফ্লোট লেফট, আর এর যে প্যারেন্ট আছে মানে যে আমাদের যে সেকশন ফ্লোট যেটা আছে ফ্লোট ওভারফ্লো, এটাই কি করছি, সেটাকে কিন্তু আমরা করছি ওভারফ্লো হিডেন। তো এই জিনিসটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, যখন আমরা ওভারফ্লো ইউজ করবো বা ফ্লোট ইউজ করবো তখন আমাদের ওভারফ্লো করে দিতে হবে। তো ওভারফ্লো হিডেন বাদেও কিন্তু আরো কাজ আছে, ওভারফ্লো হিডেন বাদেও আরো কিছু কাজ আছে। তো আমরা একটা কাজ করি, এই বাকি কাজগুলো কি সেটা জানতে হলে আমাদের এর একটা ওয়াইড দিতে হবে, তাহলে তাহলে আমরা বুঝতে পারবো। তো সাপোজ আমরা ওয়াইড দিই, ওয়াইড কত দিব, আমরা ওয়াইড সাপোজ 500 পিক্সেল দিই। তো কি করলাম, ওয়াইড দিলাম 500 পিক্সেল। আচ্ছা 500 পিক্সেল দিলে তো আমরা বুঝতে পারবো, কারণ আমাদের ওইটা দেওয়া আছে হলো কিসে, আমাদের পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে, তাই না? পার্সেন্টেজটা কেটে দেই, তাছাড়া আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। পার্সেন্টেজ বাদ দিয়ে আমরা সাপোজ এটা প্রত্যেকটা 400 পিক্সেল দিয়ে দেই। তো এক একটা কত আছে, আমাদের এক একটা 400 পিক্সেল করে ওয়াইড আছে, বা আরো একটু বাড়াই দেই, মনে করেন আমাদের এক একটা 420 পিক্সেল করে আছে। এটা আমাদের প্রত্যেকটা একটা সিঙ্গেল আইটেম। তো এর যে প্যারেন্ট যেটা আছে সেটা এবার আমরা কি করব, আমরা ওয়াইডটা একটু কমায় দেবো। সাপোজ আমরা ওয়াইড দিলাম 500 পিক্সেল। তো দেখেন 500 পিক্সেল দিলে কি হচ্ছে, আমাদের এই যে এইটুকু একটার মধ্যে চলে আসছে, তাই না? কিন্তু আমরা যদি এরকম করি, আমাদের যে ভিতরে যেটা আছে সেটা তো ওয়াইড দেওয়া আছে 420, 420-এর যে কমই চলে আসে তখন আমাদের কি হবে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখনই কম দিয়ে দিছি আমাদের বাকিটুকু কি হচ্ছে, কেটে যাচ্ছে, দেখছেন? আমরা কিন্তু আর ওইটুকু দেখতে পারতেছি না, ওইটুকু আমাদের কি হচ্ছে, কেটে যাচ্ছে। তো এই জিনিসটা যদি আপনারা ওইটুকু যদি দেখাতে চান তাহলে আপনারা কি করবেন, মনে করেন কোনো একটা সেকশনে এরকম আপনার কেটে গেছে, ওই সময় আপনি কি করবেন, তখন আপনি ওভারফ্লোটাকে হিডেন না করে ওইটা ভিজিবল করে দিবেন। তো ওভারফ্লো যখনই ভিজিবল করে দেবেন তখন কিন্তু আমাদেরকে এটা দেখা যাবে। তো কিন্তু আবার কি হচ্ছে, তখন কিন্তু এর আবার সাথে সাথে কিন্তু হাইটটা আমাদের নাই হয়ে গেছে। এই জন্য এরকম ভাবে কাজ করতে হবে আমাদের, অনেক সিস্টেম করে ম্যানুয়ালি মানে মাথা খাটাই খাটাই কাজ করতে হবে যে কোন ভাবে কি রাখলে ঠিক হয়। যেমন তাহলে আমাদের উচিত ছিল যে এর যেটা আছে ফ্লট ওভারফ্লো যেটাকে দিয়েছি, এর ইমিডিয়েট উপরে আবার আমরা ওইটাকে ব্যাকগ্রাউন্ড দেব। তো যাই হোক, আমরা ভিজিবলের কাজটা দেখতে পেলাম যে ভিজিবল করলে ওইটা দেখা যায়। আর একটা কাজ আছে ওভারফ্লো, আর একটা কাজ আছে সেটা হলো স্ক্রল। তো দেখেন ওভারঅল কি করলাম, স্ক্রল করলাম, ওভারফ্লো স্ক্রল করার সাথে সাথে কি হলো, আমাদের দেখেন এইখানে কিন্তু একটা স্ক্রল বার চলে আসছে। যতটুকু আমাদের ভিতরে কন্টেন্ট আমরা দেখতে পারতেছিলাম না সেইটুকু আমাদের দেখার জন্য কি করে দিচ্ছে, একটা স্ক্রল দিয়ে দিচ্ছে। আমরা ইচ্ছামতো স্ক্রল করে কিন্তু সেখানে আমরা যে দেখতে পারতেছি যে আমাদের ওর মধ্যে কি আছে। তো তাহলে আপনি বুঝতে পারলেন যে ওভারফ্লো হিডেন করলে কি হবে, আমাদের ওর হাইটটা যে হারিয়ে যাচ্ছিল সেটা আবার ফেরত পাবে। এবং সাথে যদি ওই ওয়াইড বা ওই হাইটের যদি কম দিয়ে দেই, আমার যে ভিতরে যে চাইল্ড যে ডিভিশনটা আছে ওর থেকেও যদি আমরা প্যারেন্টের যদি হাইট ওয়াইড যে কমাই ফেলি, তাহলে কিন্তু ওইটুকু আর দেখা যাবে না। যতটুকু কমাই দিব ওইটুকু আর দেখতে পারবো না, এটা যদি আমরা হিডেন করে রাখি। আর যদি আমরা ভিজিবল করি তাহলে আমরা ওই জিনিসগুলো দেখতে পারবো, বাট আমাদের হাইটটা কিন্তু আবার থাকবে না। তো হাইটটা অবশ্যই হাইটটা থাকছে না কারণ আমরা ফ্লট ইউজ করছি এই জন্য। যদি আপনি ফ্লটিং যদি ইউজ না করতাম তাহলেও কিন্তু আমাদের তখন আর এই প্রবলেমটা হতো না, আমাদের ঠিকভাবে থাকতো। ওভারফ্লো ভিজিবলের কাজ এক কথায় দেখানো। আর ওভারফ্লো স্ক্রল যদি করে দেই তাহলে আমরা যেই জিনিসটুকু দেখতে পারতেছি না, যেটা যতটুকু আমাদের হাইড হয়ে যাচ্ছিল ততটুকু দেখার জন্য আমাদের একটা স্ক্রল দিয়ে দিবে, যাতে আমরা স্ক্রলিং করে ওই জিনিসটুকু দেখতে পারি। তো এইটাই মূলত আমাদের ওভারফ্লো হিডেনের কাজ। তো আমরা ফ্লটের কাজটা আরেকটু বিশদভাবে বিবরণ করি। তো আমরা ওভারফ্লোর কাজটা বুঝতে পারলাম, আমরা এবার ওয়াইটা কেটে দেই। তো এবার আমরা কি করব, আমরা ফ্লটের আসল কাজটা কি সেটা আমরা দেখব। তো তার আগে আমরা যা যা পরিবর্তন করলাম এইটুকু আমরা সেভ করে ফেলি। তো আমরা সবার লাস্টে চলে যাই, লাস্টে এখানে সেভ করি। তো ওভারফ্লো হিডেন দিলাম, আর কি আমাদের আইটেম, প্রত্যেকটা আইটেম একটা। ওকে, আমরা সেভ করে নিলাম। তো এখন আমরা রিলোড করি, তাহলে দেখতে পাবো যে আমাদের জিনিসগুলো সব সেভ হয়ে আছে, সমস্যা নাই। তো এইবার আমরা কি দেখবো, আমরা মূলত এবার ওভারফ্লো, সরি, আমরা ফ্লট লেফট এবং রাইট এর কাজটা কি দেখবো।
তো তাহলে আমরা দুইটা আইটেমের থেকে কি করব, তিনটা আইটেম থেকে দুইটা আইটেম করে দিব। কারণ আমরা চাচ্ছি একটা আমাদের ডান সাইডে চলে যাবে, একদম ডান দিকে থাকবে। এবং এইটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কাজ করি, দুইটা দুই রকম ক্লাস নিয়ে নেই। সাপোজ আমরা একটা দেই ফ্লোট লেফট। আরেকটা জিনিস ভালোভাবে দেখে রাখেন, যদি আমরা একই ডিভিশনে দুইটা যদি ক্লাস ইউজ করতে চাই তখন কি করব? আমরা কি দুইটা অ্যাট্রিবিউট দিব ক্লাস? না, কোনো প্রয়োজন নাই। জাস্ট একটা ক্লাস যেটা আছে ক্লাসের পর একটা স্পেস দিবেন, জাস্ট একটা স্পেস দিয়ে আরেকটা যদি নাম দিয়ে দেন, এটা আমাদের আরেকটা ক্লাস হয়ে যাবে। দেখেন একই ডিভিশন, কিন্তু আমরা দুইটা ক্লাস ইউজ করতেছি। তো এটা কি দিলাম, ফ্লট লেফট দিলাম। আর এইটাকে কি দিব, ফ্লট রাইট। ফ্লট রাইট দিলাম, দুইটাকে দুই রকম ক্লাস দিলাম, যাতে আমরা ইচ্ছা মতো দুইটাকে দুই রকম স্টাইল দিতে পারি। কারণ আমরা যদি এইটাকে স্টাইল দেই তাহলে দুইটাতে পেয়ে যাবে, কারণ দুইটা আমাদের সেম আছে। কিন্তু যদি এইটাকে স্টাইল দিই শুধুমাত্র এইটাই পাবে, আর যদি এইটাকে স্টাইল দিই শুধুমাত্র এইটা পাবে। এই দুইটাকে আমরা ফ্লটিং করে কাজ করব। তো তাহলে আমরা এবার আবার ডিলিট করি, এবং ডিলিট করে আমাদের যেখানে দেওয়া ছিল ফ্লোট লেফট সেটা আমরা ডিফল্ট হয়ে কেটে দেই। আমাদের ডিফল্ট হয়ে দেওয়া আছে না ফ্লোট লেফট, এটা আমরা কেটে দিই। এবং দিয়ে এইটা আমরা কাকে দিব, আমরা দিব আমরা এই ইন্ডিভিজুয়াল দুইটাকে দিব। তো সেই দুইটা কি কি, এই যে এটা ফ্লট লেফট। তো শুধুমাত্র ফ্লট লেফট কে দিব। তো আমাদের ক্লাসের নাম কি, ফ্লট লেফট। ফ্লট লেফট এর কি করব আমরা, প্রপার্টিও দেব ফ্লট এবং ভ্যালু দিব লেফট। সরি, আমাদের ফন্ট হয়ে গেছে ফ্লট। তো ফ্লট লেফট, তো আমরা কি করলাম, ফ্লট লেফট দিলাম, এইটাকে ফ্লট লেফট কে ফ্লট লেফট দিলাম। আর আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা কি আছে, ফ্লট রাইট আছে, তাই না? তো সেইটাকে আমরা আবার স্টাইল দেই, ক্লাসের জন্য ডট, তারপর ফ্লোট এবং রাইট। ও সরি, আমরা স্পেলিং ভুল করেছি। যদিও স্পেলিং ভুল হয়ে গেছে, আমরা ভুল করেই লিখি, তাছাড়া আমাদের কাজ করবে না। ফ্লোট রাইটে কি করব আমরা, আমরা প্রপার্টি দেব ফ্লোট এবং ভ্যালু দেব রাইট। তো দেখেন এবার কাজটা কি হলো, আমরা যখন ফ্লোট ওইটাকে দিছি লেফট এবং এইটাকে দিছি রাইট, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এটা বাম দিকে চলে গেছে, ওইটা আমাদের ডান দিকে চলে গেছে। আমাদের মাঝখানে কি আছে বা নাই সেটা কিন্তু কোনো দেখার ব্যাপার না। যখনই আমরা ফ্লোট লেফট করেছি আমাদের লেফটে চলে গেছে, এবং রাইট করার সাথে সাথে আমাদের রাইটে চলে গেছে। তার মানে কি, মনে করেন যে ফ্লোটটা একটা ভাসমান একটা জিনিস, ওইটাকে আমরা যদি লেফট করে দিই তাহলে লেফটে ভেসে চলে যাবে, আর যদি রাইট করে দিই তাহলে রাইটে ভেসে চলে যাচ্ছে। তো এই জিনিসটা আপনারা ভালোভাবে মনে রাখতে পারবেন। তো তাহলে আমরা বুঝতে পারলাম আজকের টিউটোরিয়ালে কিভাবে আমরা ফ্লট করে যে কোনো একটা অপশনকে, যে কোনো একটা ডিফকে আমরা বাম দিকে নিয়ে যেতে পারি, আবার কিভাবে ইচ্ছা করে ডান দিকে নিয়ে যেতে পারি, এবং ইচ্ছা হলে পাশাপাশি কিভাবে রাখতে পারি। তো দেখেন আমরা যখন আমরা ফ্লট ডিসপ্লে ইনলাইন ব্লক করেছিলাম তখন কিন্তু আমাদের মাঝখানে জায়গা ছিল। বাট এইটাকে যদি আমরা ফ্লট রাইটটাকেও যদি লেফট করে দিই তাহলে আমাদের কি হবে, দেখেন আমাদের পাশাপাশি চলে আসছে। এই যে মাঝখানে জায়গা, এই জায়গাটা কিসের জন্য পাচ্ছে, এই জায়গাটা পাচ্ছে কিন্তু আমরা মার্জিন দিয়েছি, মার্জিনটা যদি উঠাই দেই দেখেন আমাদের কোনো জায়গা নাই, কিন্তু মাঝখানে একদম অ্যাকচুয়াল পরিমাণও জায়গা নাই। তার মানে আমরা যদি এরকম করতে চাই যে আমরা পর 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 পাশাপাশি দেখাবো এবং কোনো পরিমাণ কোনো জায়গা ফাঁকা থাকবে না, তখন আমরা সেইখানে ফ্লটটা ইউজ করতে পারি। বা যদি আমাদের কোথাও প্রয়োজন হয় আমাদের বাম দিকে থাকবে একটা কন্টেন্ট, একটা থাকবে ডান দিকে, এরকম যদি প্রয়োজন হয় তাহলেও দিতে পারি। বা ইচ্ছা করলে আপনি যদি দুই তিনটা আমাদের বাম দিকে দরকার, আবার দুই তিনটা আমাদের ডান দিকে দরকার, তখন ওইগুলাকে আমরা ফ্লট লেফট করেও করতে পারি। মূলত এইটা হলো আমাদের কাজ। তো এই জিনিসগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি যতই এখানে বলি, আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে সেটা কিন্তু ফলাফল জিরো হবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না। সুতরাং আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং যে কোনো পরিমাণ যদি যে কোনো সমস্যা হয় অবশ্যই গ্রুপে পোস্ট দিবেন। সেই গ্রুপে পোস্ট করলে আমরা সেইগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।